180 হিসাব করে এখানে যে ভোল্টেজটা আসবে সে ভোল্টেজটা এমসিইউ কে বোঝানো আছে যে এই ভোল্টেজটা যখন তুমি পাবা তখন তুমি এরর কোড মেরে দিবা। কি এরর কোড? লো ভোল্টেজের এরর কোড দিয়ে দিবা। এসি লিংক সার্কিট, এই সার্কিটটি হলো এসি লিংক সার্কিট, খুবই ছোট্ট একটি সার্কিট। এটা হলো ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ার আমরা কেন ব্যবহার করি সেগুলো বিষয়ে আমাদের আলোচনা করা হয়েছে। এখানে আমরা এসি ভোল্টেজ প্রয়োগ করব এবং আমরা জানি এসি ভোল্টেজ প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ পরিবর্তন হয়। এখান থেকে দেখুন আমরা একটি ডায়োড নিয়েছি এবং এখান থেকে একটি ডায়োড নিয়েছি, অর্থাৎ লাইন এবং নিউট্রাল থেকে দুটো ডায়োড আমরা ব্যবহার করেছি। এই ডায়োড দিয়ে শুধু পজিটিভ আউট হবে, কোনোভাবে নেগেটিভ আউট হবে না। দুটো ডায়োডই সেম একই। এই লাইনের সাথে দেখুন তিনটি 150 কিলো ওহমের রেজিস্টর ব্যবহার করা আছে। এই লাইনের সাথেও কিন্তু সেম তিনটি 150 কিলো ওহমের রেজিস্টর ব্যবহার করা রয়েছে। আমি এখানে ইনপুট করিয়েছি কত? আমি এখানে ইনপুট করিয়েছি 240 ভোল্ট। এর ফলে এই লাইন দিয়ে আমার পজিটিভ ভোল্টেজ আসবে 120 ভোল্ট এবং এই লাইন দিয়ে আমার পজিটিভ ভোল্টেজ আসবে 120 ভোল্ট। তাহলে দুটো লাইন একত্রিত করলে আমার হবে 240 ভোল্ট। এখন এই পয়েন্টে আমি ভোল্টেজটি পাবো কত সেটা আমার জানতে হবে। কেন জানতে হবে? কারণ এখানে একটি 3 কিলো ওহমের রেজিস্টর নেগেটিভে সংযোগ করা রয়েছে। এখানে এই তিনটি রেজিস্টর আমাদের সিরিজে আছে এবং এখান থেকে আমি পাবো পজিটিভ ভোল্টেজ। আমরা জানি পজিটিভের রেজিস্টর গুলোকে আমরা সবসময় R1 ধরে থাকি। তাহলে R1 আছে কত? 450 কিলো ওহম। এই যে তিনটি রেজিস্টর, এই তিনটি রেজিস্টর সিরিজে আছে, সেজন্য আমরা R1 ধরেছি 450 কিলো ওহম। এবং এই যে নেগেটিভে আছে 3 কিলো ওহম, এটা হলো আমাদের R2। আমরা এখানে লিখে দিয়েছি R2 3 কিলো ওহম। আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হলো ভোল্টেজ ডিভাইডারের সূত্রতে ফেলাতে হবে, কারণ এখানে ভোল্টেজ ডিভাইডার তৈরি করা রয়েছে। আমাদের সূত্রটা হলো R2 ভাগ R1 প্লাস R2 ইন্টু VIN। এখানে আমরা ইন্টু 2 যোগ করেছি কারণ আমাদের এখানে দুটো চ্যানেল আছে, দুটো চ্যানেল দিয়েই তো আমাদের ভোল্টেজটা আসবে, তাই না? R2 এর মান 3 কিলো ওহম, R1 এর মান 450 কিলো ওহম, R2 এর মান 3 কিলো ওহম ইন্টু VIN ভোল্টেজ ইন 220 ভোল্ট ইন্টু 2, অর্থাৎ ডাবল চ্যানেল, সেজন্য আমরা 2 দিয়েছি। এখন এই সম্পূর্ণটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আসবে 1.588 ভোল্ট। এখানে আমার জায়গা কম, সেজন্য আমি সম্পূর্ণ ক্যালকুলেশনটি করিনি। আপনারা ভেঙে ভেঙে ক্যালকুলেশন করে নেবেন। এই পয়েন্টে তাহলে আমরা পাবো 1.5 ভোল্ট। এই 1.5 ভোল্ট এমসিইউ তে চলে গেছে এবং এমসিইউ কে বোঝানো আছে 1.5 ভোল্টে আমার ইনপুট ভোল্টেজ থাকবে 240 ভোল্ট। এখন এখানে যদি 180 ভোল্ট থাকে তাহলে কিন্তু আমার এখানে আর 1.5 ভোল্ট থাকবে না, কারণ এখানে 180 এগেনস্টে এখানে হয়ে যাবে 90 ভোল্ট। 90 180। আমরা যদি 120 এর পরিবর্তে 90 বসিয়ে দিই তাহলে আমাদের পরিবর্তন হয়ে যাবে ভোল্টেজ, এখানে 1.1 ভোল্টের মতো আসবে। আপনারা ক্যালকুলেশন করে কমেন্টে জানাবেন। 180 হিসাব করে এখানে যে ভোল্টেজটা আসবে সে ভোল্টেজটা এমসিইউ কে বোঝানো আছে যে এই ভোল্টেজটা যখন তুমি পাবা তখন তুমি এরর কোড মেরে দিবা। কি এরর কোড? লো ভোল্টেজের এরর কোড দিয়ে দিবা। আবার যদি এখানে ভোল্টেজ বেশি হয়, एग्जांपल 260 ভোল্ট, তাহলে কি হবে? তাহলে আমার 1.5 ভোল্ট পরিবর্তন হয়ে যাবে, এখানে ভোল্টেজ বেড়ে যাবে। এর ফলে এমসিইউ কে বোঝানো আছে যে যদি ভোল্টেজ বেশি হয়ে যায় তাহলে তুমি কি করবা? হাই ভোল্টেজের এরর কোড দিয়ে দিবা। এসি লিংক সার্কিট ঠিক এভাবে করে আমাদের ইনপুট ভোল্টেজকে বা এসি ভোল্টেজকে মনিটরিং করে থাকে।